أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, ওই দিনকে স্মরণ করুন যেদিন অনেক চেহারা সাদা হবে এবং অনেক চেহারা কালো হবে। আর যাদের চেহারা কালো হবে, তোমরা কি তোমাদের ঈমানের পরে আবার কাফের হয়ে গেছো? অতএব তোমরা যা অস্বীকার করেছো তার বিনিময়ে শাস্তি আস্বাদন করো। আর যাদের চেহারা সাদা হবে তারা আল্লাহ তাআলার রহমতের মধ্যে থাকবে আর তারা তাতে চিরস্থায়ী থাকবে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা সাদা হবে আর কিছু মানুষের চেহারা কালো হবে। প্রথমত, এই সাদা হওয়া বা কালো হওয়া, এটা কি বাস্তবেই সাদা হয়ে যাওয়া আর বাস্তবেই কালো হয়ে যাওয়া? তো নির্ভরযোগ্য তাফসীর হলো যে বাস্তবেই কিছু মানুষের চেহারা সাদা হয়ে যাবে আর বাস্তবেই কিছু মানুষের চেহারা কালো হয়ে যাবে। তাফসীরের কিতাবগুলোর মধ্যে একটা হাদিস আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ঘোষণা করবেন যে তোমরা যার ইবাদত করতে তার কাছে যাও। তো দুনিয়াতে যারা মুশরিক, যারা বিভিন্ন মূর্তির পূজা করছে, অগ্নি পূজা করেছে, অথবা যত ধরনের আল্লাহ ছাড়া পূজা করেছে, সেই সমস্ত দেবতার কাছে তারা যাবে। আর যখন সেই দেবতার কাছে যাবে, তো দেবতারাও তাদেরকে তিরস্কার করবে আর তারাও সেই দেবতাদেরকে দেখে হতাশ হয়ে যাবে আর দেবতাদের সাথে জাহান্নামকে দেখতে থাকবে, শাস্তি দেখতে থাকবে। তখন তাদের চেহারা কালো হয়ে যাবে। আর যারা আহলে কিতাব অর্থাৎ খ্রিস্টান, ইহুদি এবং মুনাফিক মুসলমান, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলবেন, তাফসিরে বাগাবী, তাফসিরে কুরতুবী, মোটামুটি সব তাফসিরের মধ্যে আসছে। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, মান রব্বুকুম, তোমাদের পালনকর্তা কে? তো তখন তারা বলবে, রব্বুনাল্লাহু আযজা ওয়া জাল, আমাদের পালনকর্তা হলো আল্লাহ তাআলা। তখন আল্লাহ তাআলা বলবেন, আতারিফুনাহু ইযা রাআইতুম, যদি তোমরা তোমাদের আল্লাহকে দেখো তাহলে কি তোমরা চিনবা তাকে? তখন তারা বলবে, ইজা ইতারাফা আরাফনাহু, যদি আল্লাহ তাআলা আমাদের পালনকর্তা, আল্লাহ তাআলা উনি যদি ওনার পরিচয় দেন তাহলে তো আমরা চিনতে পারবো। তো তখন আল্লাহ তাআলা ওই সকল মানুষের সামনে হাজির হবেন আর আল্লাহ তাআলাকে দেখে ফায়াখিরুল মুমিনুনা সুজদান লিল্লাহ, আল্লাহ তাআলাকে দেখে আল্লাহ তাআলার সম্মানার্থে, আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে মুসলমানগণ সিজদায় পড়ে যাবে। আর তখন যারা ইহুদি, খ্রিস্টান, মুনাফিক, তারা আর সিজদা করতে পারবে না, তাদের মাথা উঁচু থাকবে। কোরআনের এক জায়গার মধ্যেও আসছে, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ,
ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, তাদেরকে সেই কিয়ামতের দিন আল্লাহকে সেজদা করার জন্য বলা হবে, কিন্তু তারা সেদিন সেজদা করতে পারবে না। কারণ তারা যখন সুস্থ ছিল, দুনিয়াতে ছিল, তাদেরকে সেজদার জন্য ডাকা হয়েছে, সেজদা তারা করে নাই আল্লাহকে। এই জন্য কিয়ামতের দিন তাদের পা এবং পিঠ সব শক্ত হয়ে যাবে, মাথা ঝুঁকাতে পারবে না। তো যখন সেই ইহুদি এবং খ্রিস্টানরা এবং মুনাফিকরা যখন সেজদা করতে পারবে না, তখন তারা বলবে, ইয়া রব মা লানা মুসওয়াদ্দাতুন উজুহুনা, হে আল্লাহ আমাদের কি হইল, আমাদের চেহারা এরকম কালো হয়ে গেছে কেন, আর আমরা কেন আপনাকে সেজদা করতে পারি না? তখন আল্লাহ তাআলা বলবেন যে তোমরা দুনিয়াতে আমার সাথে শিরিক করছো। তখন ওই ইহুদি খ্রিস্টান মুনাফিক তারা বলবে যে ওমা কুন্না মুশরিকিন, আমরা মুশরিক ছিলাম না, আমরা শিরিক করি নাই। ফায়াকুলুল্লাহু তাআলা লিল মালায়েকা, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, উনজুর কাইফা কাযাবু আলা আনফুসিহিম ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন। কোরআনের আয়াত। আল্লাহ তাআলা তখন বলবেন যে দেখো দেখো এই ইহুদি খ্রিস্টান এবং মুনাফিকরা কিরকম মিথ্যা কথা বলে। তারা এখন যখন তারা বিপদে পড়ছে, এখন তারা মিথ্যা বলতেছে যে না, তারা দুনিয়াতে কখনো শিরিক করে নাই, সবসময় আল্লাহকে সেজদা করছে, আল্লাহকে মানছে। এখন দেখো মিথ্যা কথা বলতেছে। তো সেই সময় সেই ইহুদি খ্রিস্টান এবং মুনাফিকদের চেহারা কালো হয়ে যাবে, আর তখন মুমিনদের চেহারা সাদা হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে। আজ আমরা দুনিয়াতে ফর্সা হওয়ার জন্য, ত্বক সতেজ থাকার জন্য কত মেডিসিন আর কত ফেস পাউডার আর কত কিছু মাখি, কিন্তু সেই কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুমিনদের চেহারা অটোমেটিক ফর্সা বানিয়ে দিবেন। অন্য এক হাদিসের মধ্যে আছে, ইয়াদখুলুল জান্নাতা জুরুদুন মুরুদুন বিয়দুন, জান্নাতে যখন মুমিনরা প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার সময় সকল জান্নাতীরা জুরুদ হয়ে যাবে, তাদের দাড়ি থাকবে না, দাড়িহীন, তারা কিশোর বয়সের এরকম বয়সের হয়ে যাবে, আর তারা সবাই যুবক হয়ে যাবে, আর তারা সবাই ফর্সা সাদা ধবধবা হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস। তো এই জন্য আমরা আজকে দুনিয়াতে যারা একটু কালো আছি বা একটু চেহারা একটু অসুন্দর, খুব মনে কষ্ট যে একটু যদি সুন্দর হইতো, একটু যদি স্মার্ট হইতাম, একটু যদি নায়ক হইতাম, হায় মুসলমান যদি হতে পারি, আমরা মুমিন যদি হতে পারি, আল্লাহ তাআলা সেই কালো চেহারাকে আল্লাহ তাআলা ফর্সা বানিয়ে দিবেন। আর যদি মুসলমান না হতে পারি, মুমিন না হতে পারি, যদি মুনাফিক থেকে যায় অথবা কাফের মুশরিক যদি মানুষ হয়ে যায়, তখন তারা ফর্সা হলেও সেদিন কালো হয়ে যাবে। কোরআনের বিভিন্ন জায়গায় এই কথা আসছে, উজুহি ইয়াউমাইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা, সেদিন কিছু মানুষের চেহারা হাস্যোজ্জ্বল হবে আর কিছু মানুষের চেহারা উজ্জ্বল থাকবে। ও উজুহু ইয়াউমাইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা, আর কিছু মানুষের চেহারায় ময়লা থাকবে আর অপমান লাঞ্ছনার প্রভাব তাদের চেহারার মধ্যে থাকবে। অন্য এক আয়াতের মধ্যে আছে, উজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কিছু মানুষ, কিছু চেহারা যারা আল্লাহকে দেখবে তাদের চেহারা সতেজ হয়ে যাবে, আর কিছু মানুষ যারা আল্লাহকে দেখবে না তাদের চেহারা কালো হয়ে যাবে। অন্য এক হাদিসের মধ্যে আসে। তো এই আয়াতের মধ্যে বা আমি যে হাদিস বললাম, এর দ্বারা বোঝা যায় যে সেদিন চেহারা কালো হয়ে যাবে যারা মুসলমান না, তাদের মধ্যে ইহুদিও আছে, খ্রিস্টানও আছে, মুশরিকও আছে, সাথে সাথে মুনাফিকরাও আছে। অর্থাৎ যারা পাপী, যারা মুসলমান কিন্তু পাপী। অন্য এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজ মান মাররা আলাইয়া শারিব, আমি তোমাদের জন্য হাউজে কাউসারের কাছে অপেক্ষা করব, আর যে হাউজে কাউসারের সামনে অতিক্রম করবে সে সেখানে পান করবে।
ওমান শারিবা লা ইয়াজমাউ আবাদা, আর যে হাউজে কাউসার থেকে পান করতে পারবে তার আর কখনো পিপাসা লাগবে না। ওয়ালা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, আমার কাছে কিছু মানুষ আসবে যাদেরকে আমিও চিনবো আর তারাও আমাকে চিনবে, আমার উম্মত, আমিও তাদেরকে চিনবো তারাও আমাকে চিনবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, কিন্তু তারা যখন আমার কাছে আসবে আমাদের মাঝে পর্দা দিয়ে দেওয়া হবে, দেয়াল তৈরি করে দেওয়া হবে, তারা আমার কাছে আর পান করতে পারবে না। তখন আমি বলবো হুম মিন্নি, আমি বলতে থাকবো এরা তো আমার উম্মত, আমার উম্মত। তখন আমাকে বলা হবে ইন্নাকা লা তাদরি মাযা আহাদাসু বা'দা যালিক, আপনি জানেন না এরা আপনার উম্মত হলেও আপনি চলে যাওয়ার পরে তারা কি নতুন নতুন জিনিস আবিষ্কার করছে। তখন আল্লাহ রাসূল বলেন, আমি তখন বলবো সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও ওই সকল মানুষ যারা আমার পরে আমার ধর্মকে, আমার ইসলামকে পরিবর্তন করে ফেলছে। তারা কারা? তারা যারা ইসলামকে বিকৃত করে ফেলছে, হয়তো নতুন নতুন জিনিস আবিষ্কার করছে। আল্লাহ রাসূল বলে গেছেন যে কিভাবে একজন মানুষ যদি মারা যায় তাহলে তার শোক কিভাবে প্রকাশ করতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন এখানে আমরা যদি ওই বুকের মধ্যে কি বলে রক্ত ঝরাই আর হাই হোসেন হাই হোসাইন বলি, যে এগুলোই ইসলামের মধ্যে নতুন আবিষ্কার, এগুলোই হলো বেদাত। আমাকে বলে গেছেন কিভাবে আমার পিতা মারা গেলে, আমার মা মারা গেলে আমি কিভাবে শোক প্রকাশ করব। আমি এখন জমাত খাওয়াই, 7 দিনে খাওয়াই, 40 খাওয়াই, যেগুলো আল্লাহর রাসূল করেন নাই। আমাকে বলে গেছেন আল্লাহর রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে। তো আমি ভালোবাসা দেখানোর জন্য দাঁড়িয়ে মিলাদ করি, বিভিন্ন জিনিস করি, বেদাত করি, কুসংস্কার করি। এর দ্বারা আল্লাহর রাসূলের যে ইসলামকে আমি পরিবর্তন করে ফেললাম। আল্লাহর রাসূল বলে গেছেন ইসলাম সব জায়গায় আছে, তোমার বাড়িতে ইসলাম আছে, তোমার পরিবারে ইসলাম আছে, তোমার ঘরে, তোমার রাষ্ট্রে, তোমার মসজিদে, সব জায়গায় ইসলাম আছে। এখন আমি যদি বলি যে না ইসলাম শুধু মসজিদের মধ্যে, আমার সমাজেও ইসলামের কথা বলবেন না, আমার রাষ্ট্রেও ইসলামের কথা বলবেন না, আমার পরিবারেও ইসলামের কথা বলবেন না, আমি ওই ইসলামকে পরিবর্তন করে ফেললাম। এই জন্য ওই সকল মানুষদেরকে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি মিন বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও ওই সকল মানুষ যারা আমার পরে আমার দ্বীনকে, আমার ইসলামকে পরিবর্তন করে ফেলছে। এই জন্য খুব সতর্ক থাকতে হবে। এই জন্য আমি একদিন বলেছিলাম যে দাওয়াত, সঠিক দাওয়াত কাকে বলে? সঠিক দাওয়াত হলো যেই দাওয়াতের মধ্যে ইত্তেবা থাকবে, অনুসরণ থাকবে, রাসূল সাহাবায়ে কেরাম যেরকম করছেন সেরকম করা, যার মধ্যে ইবতিদা থাকবে না, নতুন জিনিস আবিষ্কার করা থাকবে না, সঠিক দাওয়াত। সঠিক দাওয়াত কোন দাওয়াত? যেখানে দাওয়াত ইলাল্লাহ থাকবে, আল্লাহর দিকে দাওয়াত থাকবে, যেখানে দাওয়াত ইলা জাত থাকবে না, যেখানে আমার দিকে, আমার দলের দিকে, আমার বংশের দিকে দাওয়াত থাকবে না, যে আমার দল এইটা করে, আমার ধর্ম, আমার কি বলে দল এইটা করে, আমার মাযহাব এইটা করে, আমার মতাদর্শের লোকরা এইটা করে না। আমি দাওয়াত দিব আল্লাহর দিকে, আল্লাহ কি বলছেন, রাসূল কি বলছেন, তার দিকে দাওয়াত হবে। আর সঠিক দাওয়াত সেই দাওয়াত যার মধ্যে মানুষকে সম্মান করা হবে, অন্যকে সম্মান করা হবে। আর ভুল দাওয়াত সেটা হবে যেটা মানুষকে, অন্যদেরকে অসম্মান করা হবে। আরে তোমরা যা করো এগুলো সব বাতিল, আরে আমার হুজুর যা বলছে এইটাই সঠিক, তোমরা যা বলো সব বাতিল, তো সব নষ্ট, সব খারাপ, সব কিছু, অন্যদেরকে অসম্মান করা, এটা সঠিক দাওয়াত হবে না। এই জন্য দাওয়াত হলো, ইসলাম হলো সেটা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন এবং সাহাবায়ে কেরাম যেটা করছেন, কোরআন এবং হাদিসের মধ্যে যেটা আছে সেটাই হলো ইসলাম। রাসূল এক হাদিসের মধ্যে বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মেম্বারের উপরে দাঁড়িয়ে বলছেন যে অনেক মানুষ এমন আছে, খারাজা রাজুলুন মিন আহলিহি সুম্মা ইয়াউদু ইলা বাইতিহি, মানুষ ঘর থেকে বের হবে, তারপরে সে তার ঘরে ফিরে আসার আগেই আমালান ইস্তাউজিবু বিহিল জান্নাহ,
ঘরে ফিরে আসার আগেই অনেক সময় এমন কাজ করবে যে কাজের দ্বারা তার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আবার অনেক মানুষ এমন আছে যারা বাসা থেকে বের হবে, আবার বাসায় ফিরার আগে, তার পরিবারের কাছে ফিরার আগে ইয়ামালু আমালান ইস্তাউজিবু বিহিন নার, এমন আমল করবে, এমন একটা খারাপ কাজ করবে যার দ্বারা তার জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। রসুল বুখারী শরীফের মধ্যে আর এক হাদিস বলছেন, বাদিরু বিল আমাল ক্বাবলাল ফিতান কাকিতাইল লাইলিল মুজলাম, তোমরা আমল বেশি বেশি করতে থাকো ফিতনা আসার আগে। যখন নাকি ফিতনা অন্ধকার রাতের মতো আসতে থাকবে, টুকরার মতো আসতে থাকবে, সেই ফিতনার সময় কি হবে? ইউসবিহির রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, মানুষ সকাল করবে মুসলমান হিসাবে, আবার বিকালে সে কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসিল মুমিনু, আর মানুষ মোমেন, বিকালে মোমেন থাকবে। ওয়ায়ুসবিহুর রাজুলু কাফিরা, সকালে সে কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সে তার ধর্মকে, সে তার ইসলামকে বিক্রি করে দিবে সামান্য কিছু দুনিয়ার পরিবর্তে। সামান্য কিছু দুনিয়ার জন্য সে বলা শুরু করবে, আমি যদিও জানি কোরআন এবং হাদিসের কথা ইসলাম সব জায়গায় আছে, কিন্তু আমার পথ পাওয়া লাগবে, এই জন্য ইসলাম সব জায়গায় নাই। আমি জানি ইসলাম হলো যেটা, ইসলামের কিছু নির্দিষ্ট নিয়ম আছে, এখন আমি ইসলামের কথা বাদ দিয়ে আমি আমার মতো করে বললাম ধর্মীয় সম্প্রীতি মানে হলো ওই পূজার মধ্যেও যাওয়া, অমুক জায়গায় যাওয়া, এইটার নামই ধর্মীয় সম্প্রীতি। আমি ইসলামটাকে পুরো বিকৃত করে ফেললাম শুধুমাত্র দুনিয়ার একটু স্বার্থের জন্য, আমার একটা পদের স্বার্থের জন্য, অথবা দুনিয়ায় কিছু পাবো, দুনিয়ার কিছু স্বার্থের জন্য তার ইসলামকে বিক্রি করে দিবে। ওই একটা সময় এরকমও আসবে, ফিতনার আগে আগে আল্লাহ রাসূল বলছেন তোমরা খুব সতর্ক থাকবা। মানুষ এরকম সামান্য কিছু দুনিয়ার জন্য, মুখের জন্য তার দ্বীনকে বিক্রি করে দিবে। তো তাদের ক্ষেত্রেও এই কথা আসছে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, ওই দিনকে আপনি স্মরণ করুন যেদিন অনেক চেহারা সাদা হবে, অনেক চেহারা কালো হবে। ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম, যাদের চেহারা কালো হয়ে যাবে তাদেরকে আল্লাহ তাআলা বলবেন আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে আবার কাফের হয়ে গেছো। আমরা তো বললাম এরা কাফেরি, এরা কি বলে হিন্দু, অথবা এরা মূর্তি পূজক, ইহুদি খ্রিস্টান, তো তাদেরকে আবার আল্লাহ তাআলা কেমনে বলেন ঈমান আনার পরে কাফের হয়ে গেছে? এক তাফসীরের মধ্যে আসছে, সবাই যখন আমরা রুহের জগতে ছিলাম আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের পালনকর্তা নই? তখন ওই ইহুদি খ্রিস্টান মুশরিক সবাই বলছে ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের পালনকর্তা। তখন আমরা সবাই মুমিন ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে তখন মানুষ কাফের হয়ে গেছে। এক অর্থ এইটা। আর এক অর্থ হলো যে ওই ইহুদি এবং খ্রিস্টানরা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মানত। তারা বলতো, ইহুদি খ্রিস্টানরা বলতো যে শেষ জমানায় একজন নবী আসবে, আর সেই নবীকে ইহুদিরা ওই আনসারদেরকে গর্ব করে বলতো যে এক নবী আসবে আর সেই নবীর সাথে আমরা একত্রে হয়ে তোমাদেরকে শেষ করব। তো তারা মানতো শেষ জমানায় একজন নবী আসবে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে মুমিন ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসে পড়ছেন তখন তারা কাফের হয়ে গেছে। তখন নিজেদের স্বার্থে, হিংসার জন্য, তাদের রাজনৈতিক স্বার্থে, এবং তারা তাদের ধর্মের এত নেতা ফেতা এগুলো সব ছুটে যাবে, এই জন্য তারা মুসলমান হয় না। কিন্তু তারা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, তাদের হীন স্বার্থে তারা মুসলমান হয় না, কাফের হয়ে গেছে। এই এক অর্থ। আর এক অর্থ হলো মুসলমান হওয়ার পরেও অনেক মানুষ মুসলমান হওয়ার পরেও তারা কাফের হয়ে যাবে, সে জানবেও না। অনেক সময় এমন কথা, বাস অনেকে কি বলে কোরআন রে সমালোচনা করে, আমিও বললাম হ্যাঁ কোরআনে তো থাকতেই পারে একটু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকে সমালোচনা করে, হ্যাঁ ঠিকই তো, রাসূল সবসময় এত যুদ্ধ কেন করছেন, হ্যাঁ এতগুলা বিয়ে কেন করছেন। আমিও বলে ফেললাম একটা কথা, আর এর দ্বারা আমি মুসলমান হওয়ার পরেও কাফের হয়ে গেলাম। আকাফারতুম বাদা ঈমানিকুম, যাদের চেহারা কালো হয়ে যাবে তাদেরকে আল্লাহ তাআলা বলবেন তোমরা ঈমানের পরে আবার কাফের হয়ে গেছো, ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, অতএব তোমরা আযাবকে আস্বাদন করো যে সমস্ত কুফরি তোমরা দুনিয়াতে থাকতে করতা। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, আর যাদের চেহারা সাদা হবে তারা আল্লাহ তাআলার রহমতের মধ্যে থাকবে। আর তারা আল্লাহ তাআলার রহমত দুনিয়াতেও আল্লাহর রহমতের মধ্যে থাকবে, আর আখিরাতেও চিরস্থায়ী তারা জান্নাতের মধ্যে থাকবে। তাদের চেহারা সাদা হয়ে যাবে।
এখন এই চেহারা সাদা হওয়া, এটা তো হলো আখিরাতের কথা এতক্ষণ বললাম। কোরআনের অন্য এক আয়াতের মধ্যে আছে সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। তাদের সাহাবাদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে তাদের চেহারার মধ্যে আলামত আছে, ঈমানের মুমিনের আলামত আছে সেজদার কারণে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে সেজদার কারণে তাদের চেহারায় যে আলামত, সে আলামতটা ওই আলামত না যে মানুষের চেহারার মধ্যে কপালের মধ্যে ওই কি বলে, তার ভাষা হলো কাগুদ্দাতিল বাঈদ, ছাগলের কি বলে, ছাগলের হাঁটুর মতো যে দাগগুলো পড়ে, এই দাগ সেই দাগ উদ্দেশ্য না। এই দাগ হলো চেহারা নুরানি হওয়া, এই দাগ হলো চেহারার মধ্যে একটা নূর আসা। আর এই নূর আমরা কিভাবে চিনবো? অন্য এক হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলার বন্ধু ওই সকল মানুষ, তোমরা তাদেরকে কেমনে চিনবা? মান যাক্কারাকুমুল্লাহ, যাদেরকে দেখা মাত্র আল্লাহ স্মরণ আসবে, তাকে দেখলেই আল্লাহর কথা মনে আসবে। আব্দুল্লাহ ইবনে সিরিন রাহমাতুল্লাহ একবারও বুজুর্গ ছিলেন, ওনাকে দেখলেই মানুষ আল্লাহু আকবার বলা শুরু করতো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওনাকে দেখলেই আখিরাতের কথা মনে করতো, আর সবাই এরকম লা ইলাহা ইল্লাল্লাহ বলা শুরু করতো। এরকম অনেক বুজুর্গ আছে, তাদেরকে দেখলেই আখিরাতের কথা মনে পড়ে, তাদেরকে দেখলেই জান্নাতের কথা মনে পড়ে। এক আর এক আলামত হলো কিতাবের মধ্যে আসছে যে যাদেরকে দেখা মাত্র তার ভালোবাসা তোমার অন্তরের মধ্যে বসে যাবে, তাদেরকে দেখলেই অন্তরের মধ্যে তার জন্য একটা ভালোবাসা আসবে। আর কিছু মানুষ থাকবে যে তাদের চেহারা দেখলেই মনে হয় যে এরা চোর, বাটপার, দুর্নীতিবাজ। চেহারা দেখলেই বোঝা যায় যে এর মধ্যে সমস্যা আছে, তার আলামত দিয়ে, তার দিয়ে। আমাদের দেশে অনেক আছে চেহারা দেখলেই বলে এ হলো হিন্দু, এর চেহারা দেখলেই বলতে পারে। তো এরকম কিছু মানুষের চেহারার মধ্যে এরকম আছে। আর ওই চেহারার নূর কিভাবে আসে আল্লাহ রসুল সেটাও বলে দিছেন। চেহারার নূর আসে যখন মানুষ রাতে উঠে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ যখন মানুষ পড়ে তখন তার চেহারায় নূর আসে। এমনকি অন্য এক হাদিসের মধ্যে আছে যে এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, তার চেহারার মধ্যে আল্লাহ তাআলা একটা নূর দিয়ে দেন। রাসূলের সহিহ হাদিস আছে বাশশিরিল মাশাঈনা ফিজ যুলুমাত বিন-নূরিত তাম, আপনি ওই সকল মানুষকে সুসংবাদ দিয়ে দেন যারা রাতের অন্ধকারের মধ্যে মসজিদে আসা যাওয়া করে, আপনি তাদেরকে পূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দেন। একটা হলো আখিরাতের মধ্যেও ওই সমস্ত এশার নামাজে যারা মসজিদে আগমন করে আর ফজর নামাজে যারা মসজিদে আগমন করে, রাতের বেলায় যারা মসজিদে আসা যাওয়া করে, আখিরাতেও আল্লাহ তাআলা তাদেরকে নূর দিবেন এবং দুনিয়াতেও আল্লাহ তাআলা তাদের চেহারার মধ্যে একটা নূর দিয়ে দিবেন যে আপনি দেখলেই, তাকে দেখলেই আখিরাতের কথা মনে পড়বে, আর তাকে দেখলেই আপনার আল্লাহর কথা স্মরণে আসবে, তাকে দেখলেই আপনার তাকে ভালোবাসতে ইচ্ছা করবে। তো আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন, আর কিছু মানুষের চেহারা, যাদের চেহারা সাদা হবে, তারা আল্লাহ তাআলার রহমতের মধ্যে থাকবে আর তারা তাতে চিরস্থায়ী থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই নূর দান করেন। আমিন। কারো কোনো প্রশ্ন আছে? পিতা মাতা আপনজন মারা গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে বীর মান বাররা আবাওয়ান, তোমার পিতা মাতা যাদের সাথে ভালো ব্যবহার করত তুমি তাদের সাথে ভালো ব্যবহার করো, তোমার পিতা মাতা যাদেরকে খাওয়াইতো, যেই সমস্ত ভালো কাজ করত এগুলো তুমি করো, এবং পিতা মাতার বন্ধুদের সাথে তুমি ভালো কাজ করো, এবং আমি নেক আমল করে আমার পিতা মাতার জন্য আমি সওয়াব পাঠাবো। এক হাদিসে আছে যে মানুষ যখন মারা যায় তার ইনকাতা আমালু, তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল তার চলতে থাকে, মিন সাদকাতিন জারিয়া ওয়া ইলমিন ইউনতাফা বিহি ওয়ালাদিন সালেহ, যে সে যদি কোনো সদকায়ে জারিয়া, একটা মসজিদ বানিয়ে গেছে অথবা একটা হাউস বানিয়ে গেছে অথবা রাস্তা বানিয়ে গেছে, এর দ্বারা যত মানুষ কিয়ামত পর্যন্ত উপকৃত হতে থাকবে, নেক আমল করতে থাকবে, সমস্ত নেক আমলের সব সে কবরে পাবে। এক। আর দ্বিতীয় হলো যদি সে কোনো ইলমে নাফে, এমন জ্ঞান মানুষকে শিখিয়ে গেছে যে এলেমটা উপকারী এলেম,
আপনি নামাজ কিভাবে পড়তে হয়, রোজা রাখতে হয়, বা মানুষকে নামাজি বানাইলেন, হাজি বানাইলেন, তো সে যত মানুষকে হাজি সাহেব বানাবে, সে যত মানুষকে নামাজি বানাবে, আমি মারা গেল, আপনি মারা গেল, আপনার কবরের মধ্যে সেই সওয়াবগুলো পৌঁছতে থাকবে। আর এক হলো ওয়ালাদিন সালেহ, নেক সন্তান। যদি নেক সন্তান হয়, সে যত ভালো কাজ করবে সমস্ত ভালো কাজের সওয়াব আল্লাহ তাআলা বাবার কবরের মধ্যে পৌঁছিয়ে দিবে। এবং সে যত কোরআন পড়বে, হাদিস পড়বে, যত নেক আমল করবে, সমস্ত নেক আমলের সওয়াব বাবার কবরের মধ্যে পৌঁছিয়ে দিবে। সেটাই সেই দিবস হলো বেদাত। আমি ভালো কাজ করব, ভালো কাজের মধ্যে যেমন কোরআন খতম আছে, তারপরে জিকির আজকার আছে, মানুষকে দাওয়াত দেওয়া আছে, সদকায়ে জারিয়ার কোনো কাজ আছে, এমনিভাবে গরিবকে খাওয়ানো আছে, এটাও একটা ভালো কাজ। আমি যদি গরিবকে খাওয়াই আর বলি হে আল্লাহ এর যে সওয়াব, এই সওয়াব আমার বাবার কবরে আপনি পৌঁছায় দেন, তো আমি যে কোনো সময় খাওয়াইতে পারি। আমি আজকে খাওয়াই, কালকে খাওয়াই, পশু খাওয়াই, যখন ইচ্ছা খাওয়াই, চিকিৎসার করার জন্য মানুষকে টাকা দেই, আর হে আল্লাহ এর দ্বারা আপনি আমার বাবাকে জান্নাত দেন, কবরের আযাব মাফ করে দেন। তো আমাকে নির্দিষ্ট করা ওই 40 দিন আর বার্ষিক, এটাই হলো বেদাত। আমি সব সময় মানুষকে খাওয়াইতে পারি, কোনো সমস্যা নেই। জি, ইয়াজিদ কিভাবে মারা গেছে সেইটা আমি এখন বলতে পারবো না, দেখে বলতে হবে। স্বাভাবিকভাবেই মারা গেছে যতটুকু জানি, কিন্তু তারপরও কিভাবে মারা গেছে এটা পরে করতে হবে। জি, হ্যাঁ হ্যাঁ, একটু জোরে বলেন। সুবহানাল্লাহ, এমন প্রশ্ন আমি তো জানি না এগুলা। এই সব প্রশ্ন কোত্থেকে পাইছেন আপনি? মাছের আবার কোনো নাম আছে নাকি আমি জানি না। হাদিসের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। হুত মানে মাছ, মাছ তাকে গিলে ফেলছে। এখন কোন মাছ সেটা দেখা লাগবে, যদি থেকে থাকে তাফসীরের মধ্যে, কিতাবের মধ্যে, তাহলে বলতে পারবো, আর যদি না থাকে তাহলে তো বলতে পারবো না। যদি সন্তান দুনিয়াতে খারাপ কাজ করে আর সেটা যদি আমি পিতার কারণে করে, তাহলে আমার কবরের আযাব হবে। আমি যদি তাকে সঠিক তরবিয়ত দেই নেই, আমি এমন শিক্ষা দিছি যার দ্বারা সে পাপই করবে, আমি এমন কাজ শিখাইছি যার দ্বারা সে পাপই করবে, তাহলে আমি তার পাপের কারণ হব। আমি কবরে গেলে এই পাপগুলোও আমার কবরের মধ্যে যাইতে থাকবে। আর যদি আমি ভালো কাজ করায় গেছি, ভালো পথে দেখায় গেছি, সে যদি খারাপ কাজ করে আমার কারণে না, নিজে নিজে খারাপ হয়ে গেছে, তখন আমার কোনো দোষ নেই। জি, ধর্ম যার যার উৎসব সভা, ধর্ম যার যার উৎসব সভা। তাহলে হিন্দুরা যে এই মূর্তি পূজা, পুতুল পূজা যে সমস্ত করে মুসলমানরা কি করে স্বাগত বা স্বাগতম জানাতে পারে কোনো অবস্থাতে, আর জানানোটা তো শুধু সাধারণ মানুষ, আপনার মতো আমার মতো মানুষ না, আরো সব ইমামদের স্বাগত জানাতে যায়। এই ব্যাপারটা কি জানা? আচ্ছা, এক তো হলো কোরআন আর হাদিসের কথা, যদি জিজ্ঞেস করেন সেটা বলতে পারবো। কোরআন হাদিসের মধ্যে হলো যে ইসলামের মধ্যে মানা, এবং অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা যদি স্বাধীনভাবে বা তারা কি বলে নিরাপত্তা নিয়ে মুসলমান দেশে থাকে, তো তার সেরকম অধিকার যেরকম একজন মুসলমানের অধিকার। তো আমি যেরকম আমার ধর্ম পালন করতে পারবো, সেও তার ধর্ম পালন করতে পারবে। তো তার ধর্মীয় কার্যকলাপে হস্তক্ষেপ করা এটা আমার জন্য জায়েজ নেই, বা বাধা দেওয়া আমার জন্য জায়েজ নেই। তবে তার ধর্মীয় কাজকে আমি ভালো মনে করা, অথবা স্বাগত জানানো, অথবা তার মধ্যে অংশগ্রহণ করা, এটা সরাসরি কুফরি। এটা কেউ মানে কোনোভাবে এটাকে কোনো ব্যাখ্যা দিতে পারবে না, যে যত বড় মানুষই বলুক, কিন্তু এটার কোনো ব্যাখ্যা নেই। এটা হইল যে ইসলাম হলো আল্লাহ তাআলার সামনে মাথা নত করা, আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা, অন্য কাউকে সম্মান করা, অন্য কাউকে স্বাগত জানানো, অন্য কারো কাছে কিছু প্রার্থনা করা, সব হারাম, সব কুফরি, সব শিরকি। আল্লাহর কাছে একমাত্র চাইতে হবে। হাদিসের মধ্যে আছে ইযাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যদি তোমার কারো কাছে সাহায্য চাইতে হয় আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি তুমি কোনো প্রার্থনা করো আল্লাহর কাছে প্রার্থনা করো। এই জন্য অন্য কাউকে এই ব্যাপারে স্বাগত জানানো বা এইগুলা করা কখনোই ঠিক হবে না। এটা আমাদের মূর্খতার কারণে, ইসলাম সম্পর্কে না জানার কারণে হয়েছে।
বুঝি নাই। আগুন দিলাম, এখন খাটের নিচে গিয়ে শুয়ে রইলাম, জানলাম ও বাদ পড়ে, কারণ খাটের নিচে আগুন আচ্ছা, ধরতে পারে। হ্যাঁ তো ধরতে যদি পারে, হ্যাঁ। তাহলে আমাদের দেশের মধ্যে যে সমস্ত নেতা লিডারের কাছে প্রশাসন আছে, দেশ চালাইতে আছে, তাদের মধ্যে তো এই দোষ আছে, এই দোষ। আচ্ছা যাই হোক, আর বেশি না যান, এতটুকুই থাকেন, এখানে থাকলে মনে হয় ভালো। জি, আর কার কোনো প্রশ্ন আছে? যারা রাষ্ট্রীয় দায়িত্বে থাকে তারা তো অবশ্যই যেতে পারে, কিন্তু তার সাথে যাইতে পারে কিনা আমি মনে করছি যাইতে পারে কিনা। এর সঙ্গে যারা নেতা, আমার নেতা গেল, আমিও গেলাম, এটা যায়। আচ্ছা, আমি মনে একদিন বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা একবার আসছে, আর এসে বলছে যে দেখেন আমরা আপনার সাথে আপোষ করতে চাই, আমরা আপনার সাথে আপোষ করতে চাই। এখন আমরা আপনার মসজিদে আসব, আপনার আল্লাহকেও সেজদা করব, আপনিও একটু আমাদের মূর্তিকে একবার সেজদা করবেন। তো বলছে যে এটা আমার পক্ষে সম্ভব না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আয়াত নাযিল হয়েছে, লা আবুদু মা তা'বুদুন, আমি কখনোই ইবাদত করব না, তোমরা যার ইবাদত করো। তো তারপরে তারা বলছে ঠিক আছে, আপনি আমাদের মূর্তিরে সেজদা না করেন, সম্মান না করেন, কমপক্ষে একটু আমাদের মূর্তির একটু প্রশংসা করেন, একটু বলবেন যে না এই মূর্তি পূজা করলেও কোনো সমস্যা নেই, এতটুকু বলেন, তাহলে আমরা আপনার সাথে সব এক হয়ে যাব, আপনাকে সবাই মানব এবং আপনার দল ভারী করব, আমরা এইটা করব। কোরআনের মধ্যে আসছে ওয়াইন কাদু লা ইস্তাফিজুনাকা মিনাল আরদি লিইখরিজুকা মিনহা ওয়া ইদা লা ইয়ালবিসুনা খিলাফাকা ইল্লা কালিলা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা শুনছেন যে সবাইকে একত্র করতে গেলে একটু শুধু করলেই হবে, একটু প্রশংসা, মানে মন্দ না বলা, একটু প্রশংসা করলেই হয়। তো রাসূলও মনে মনে চাইছেন যে আমি একটু মন্দ না বললে কি বা সমস্যা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন যে তারা আপনাকে সঠিক পথ থেকে বিপথে নিয়ে যাচ্ছিল। ওয়াইন কাদু লা ইয়াফতিনুনাকা, আপনাকে সঠিক পথ থেকে পথহারা করে ফেলতেছিল যদি আল্লাহ তাআলা আপনাকে সাহায্য না করত। তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন যে কোনো মূর্তিকে, আল্লাহ ছাড়া কাউকে না আপনি পূজা করতে পারবেন, না সম্মান করতে পারবেন, না সেগুলো সামনে যাইতে পারবেন, সম্মান প্রদর্শন হয় এরকমও কিছু করতে পারবেন না। আপনার রাষ্ট্র, আপনার রাজত্ব থাকুক আর না থাকুক। তো আমার কথা তো মোটামুটি ক্লিয়ার। জি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।